হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এটা ছিল 1 জানুয়ারির ব্লগ। 1 জানুয়ারি বলে কথা, ঘুরতে তো বেরোতে হবে, তাই না? তারপরে এই তো বেরিয়েই গেলাম দুজন মিলে। আর ভাবছিলাম হলো কোথায় যাব। তারপর দুজন মিলে যেতে যেতে প্ল্যান করলাম যে ভুটান যাব। তো সেরকমই আমরা নিকিতা দিদিদের বাড়ি চলে গেলাম। ওখান থেকেই নিকিতা দিদিরা আর আমরা ভুটান যাব। তো এই তো আমাদের হাজবেন্ডের কাছে হলো তেল ভরতে, আর আমরা এই তো দাঁড়িয়ে ওয়েট করছি কখন তারা আসবে। আর এইদিকে আমাদের গদ একটু দুষ্টুমি করছে, তারপর ওর মা ওকে বকা দিচ্ছিল। তারপরে এই যে দেখো না, কি দুষ্টু, কি দুষ্টুমি করছিল। আর এদিকে আমি ওকে বললাম যে হাই করে দিতে একটু, ও সবাইকে আবার হাইও করে দিল। কথাও শুনে খুব সুন্দর, দুষ্টুমি করলে কি হবে, কিন্তু ও খুব খুব সুন্দর কথা শোনে। তারপর এইদিকে দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা যাওয়ার পথে, রাস্তাতে। ওইদিকে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে, কি সুন্দর, দারুণ লাগছে না দেখতে। আমরা না আস্তে ধীরে যাচ্ছিলাম, কারণ কি, জোরে বাইক চালালে না ধুলো উঠছিল, প্রচণ্ড ধুলো ছিল রাস্তাটাতে। এই তো আমরা ভুটান গেটের সামনে এসে গেছি। তারপর আমরা বাইক রাখতে গিয়েছিলাম, ওরা বাইক রাখছিল। তারপর আমি ওখান থেকে নিকিতা দিদি যেহেতু ভুটান গেটের সামনে আছে, তো নিকিতা দিদির কাছে চলে আসলাম। ও গদকে নিয়ে দাঁড়িয়েছিল যেহেতু। তারপর আর কি সব ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দেখিয়ে সব ফুলফিল করে তারপর আমরা ভেতরে ঢোকার পারমিশন পেলাম, মানে ভুটান ঘোরার পারমিশন পেলাম। আগে না ভুটানে আসতে হলে আধার কার্ডটা লাগতোই, আর এখন আসতে হলে ভোটার কার্ড লাগবে, তাছাড়া ঢুকতে দেবে না। এদিকে তোমাদের সবাইকে ওরা হাই করে দিল। তারপর আমরা এখান থেকে না একটা গাড়ি নিয়েছিলাম, যেহেতু ভুটানের গাড়ি নিতে হবে, তো যেহেতু আমরা পার্সোনাল কার আনিনি। তারপর এই তো গদ তোমাদেরকে হাই করে দিল, ওকে বললাম একটা কিস্সি করে দিত, ও কিস্সিও দিয়ে দিল, খুব সুন্দর কথা শোনে। তারপর এই যে একটা মন্দির, মন্দিরটা খুব সুন্দর ছিল, নতুন হয়েছে এই মন্দিরটা, খুব সুন্দর ছিল। আমি ঠিক জানি না গুম্ফারি কোনো মন্দির হবে, নাম কি সেটা ঠিক জানি না। তারপরে এই তো ভুটান বাজার, সুন্দর লাগছিল দেখতে। আমি না কখনো ভুটানে আসিনি, এবার ফার্স্ট টাইম আসলাম, আমার বেশ ভালোই লাগছিল এসে। এরপর আমরা ভাবলাম যে কোথায় যাব। তারপর সবাই মিলে ডিসাইড করলাম চলো তাহলে শিব মন্দির যাই। শিব মন্দিরটা নাকি খুব সুন্দর, আমার হাজব্যান্ড আগেও এসেছিল, আমি তো কখনো আসিনি। তো এই তো হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনেই শিব মন্দিরটা। তারপর আমরা এই শিব মন্দিরে পৌঁছে গেলাম, দারুণ লাগছিল দেখতে। শিব মন্দিরটা পেছনে পাহাড় আর সামনে মন্দির, এত সুন্দর লাগছিল, দারুণ দারুণ লাগছিল। তারপরে এই তো আমরা জুতো টুতো খুলে ভিতরে যাব এখন।